অনেকে আসলে প্রাইভেসির জন্য ভিপিএন ইউজ করেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার চাচ্ছেন না যে আপনার যে আইপিটা আছে সেটা অন্য কারোর কাছে ফ্ল্যাশ হোক, বা দেখা গেছে যে আপনি কোনো সাইডে কোনো কিছু পারচেস করতেছেন, আপনি চাচ্ছেন না যে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তাদের সাথে শেয়ার হোক। ফর এক্সাম্পল আপনি কোথা থেকে ইউজ করছেন, এক কথা হচ্ছে না আপনি আপনার ডাটাকে বা আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো অনলাইন দুনিয়া থেকে হাইড করে রাখার জন্য আপনি আসলে ভিপিএন ইউজ করতে চাচ্ছেন। এছাড়া দেখা গেছে যে আপনি হয়তো বা কোনো একটা কন্টেন্ট দেখতে চাচ্ছেন যেটা বিডিতে অ্যালাউ না, বা বাংলাদেশে হয়তো বা নেটফ্লিক্সে বাংলাদেশে দেখায় না, অন্য কোনো কান্ট্রির যে নেটফ্লিক্স আছে সেখানে যদি হয় সেখান থেকে দেখতে পারবেন। তো তখন আপনি চাইলে সার্ভার চেঞ্জ করে আপনি সেই দেশের কন্টেন্টগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া দেখা গেছে যে হয়তো বা আপনি চাচ্ছেন যে গেম খেলতে, সো সেই ক্ষেত্রে হয়তো বা আপনি বাংলাদেশের সার্ভার না ইউজ করে ইউএসএ সার্ভার ইউজ করতে চাচ্ছেন, বা অন্য কোনো কান্ট্রির সার্ভার ইউজ করতে চাচ্ছেন, এইসব ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে ভিপিএন। এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউজের উপরে বা কাজের উপরে। সো আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব ইউএফএ যে ভিপিএন আছে তার সাথে, এবং তাদের মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে, এই ক্ষেত্রে ফ্রি কি কি সার্ভার ইউজ করতে পারবেন, আর হচ্ছে পেইড কি কি আছে, মানে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি আগে পুরো দেখবেন, এবং যেহেতু এটা সার্ভিস সেই ক্ষেত্রে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আসলে ডে টু ডে চেঞ্জ হতে পারে, সেটা পড়ে বুঝে যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ভিপিএন ইউজ করতে পারেন। এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে, বাট ভিপিএন ইউজ করে ক্রাইম করেন না, সেই ক্ষেত্রে কিন্তু ধরা খাবেন। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে হলো ইউএফও ভিপিএন এর আপনার হচ্ছে ওয়েবসাইটে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাপেলের সাথে আপনি এটা ইউজ করতে পারবেন, অ্যান্ড্রয়েডের সাথে পারবেন, ম্যাকের সাথে পারবেন এবং উইন্ডোজের সাথে পারবেন। সো এই ভিপিএন দিয়ে গেমিং এর জন্য আপনি ইউজ করতে পারবেন, আইপি অ্যাড্রেস লুকআপের জন্য ইউজ করতে পারবেন, এবং বিভিন্ন এন্টারটেনমেন্ট বা আমাদের যে মিডিয়াগুলো আছে যে বিশেষ করে কন্টেন্ট দেখার জন্য সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এখানে 105টা কান্ট্রি সাপোর্ট করে, এবং হচ্ছে হলো স্পিড মোটামুটি ভালো, আমরা টেস্ট করে যতটুকু দেখেছি, যখন আমরা টেস্ট করছিলাম তখন আর কি সেম রেজাল্ট ছিল। সো এখানের মধ্যে আরও কিছু ইনফরমেশন আছে। সো আমরা সরাসরি আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেখান থেকে ইউএফও ভিপিএন লিখে আপনি সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন, আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারেন এই অ্যাপে। আসার পরে এখানের মধ্যে আপনি জাস্ট ট্যাপ করলেই মানে ইউজ করতে পারবেন, বাট আপনি যদি সাইন আপ করে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ট্রায়ালের একটা অপশন পেয়ে যাবেন। যদিও ফ্রি ইউজ করা যায়, আপনার হচ্ছে যে যে সার্ভারগুলো ফ্রি ইউজ করা যায় এখানের মধ্যে ক্লিক করে আপনি সেই সার্ভার সিলেক্ট করে দিতে পারেন, বা অটো দিয়ে দিলে অটোমেটিক ওই টাইমে যেটা সবচেয়ে ফাস্টেস্ট সার্ভার আছে সেই সার্ভারটার সাথে কানেক্টেড হয়ে যাবে, দেন হচ্ছে আপনি আপনার কাজ করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে ধরেন কতগুলো কান্ট্রি আছে দেখুন, ফ্রি লোকেশন, তারপরে হচ্ছে ইউনাইটেড কিংডমের কয়েকটা জায়গা আছে যেগুলোর মধ্যে ফ্রিও আছে, আপনার হচ্ছে পেডও আছে। পেড বলতে ছিল মানে আপনি যদি প্রিমিয়ামটা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছিল পেড থাকবে। একই লোকেশনে দুইটা আছে, হয়তো একটা স্পিড একটু বেশি, একটা স্পিড কম, আর একটা অনেক বেশি চাপ থাকে, একটাতে একটু কম চাপ থাকে। যাই হোক, ফ্রিতে আপনি যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে ইউজ করতে পারেন, যদিও আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ওকে মনে হয় তাহলে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইপি এবং লোকেশন দেখাচ্ছে। এখন যখন আমি ভিপিএনটা অন করে দিলাম অটোমেটিক একটা র্যান্ডম আপনার হচ্ছে লোকেশন সিলেক্ট করলো, এবং হচ্ছে ওই সিলেকশনের ওই আইপিটা কিন্তু এখন শো করা শুরু করছে। তার মানে হচ্ছে আমার মেইন আইপি কিন্তু এখন আর দেখতে পাচ্ছে না। এছাড়া হচ্ছে এখান থেকে ধরেন ইউনাইটেড কিংডমের আমি কিছু একটা দেখি, সরি ইউনাইটেড স্টেটের একটা কিছু দেখি, যে জাস্ট এটা সিলেক্ট করলাম, ওকে করলাম, দেখুন ফ্রি সার্ভার চলে আসলো। এখনও যদি আমি রিফ্রেশ করি সাথে সাথে কিন্তু আমার আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আপনি কিন্তু আপনার যে কোনো মানে প্রয়োজনে আপনি যে কোনো সিলেক্টেড লোকেশনে আপনি কিন্তু সিলেক্ট করে দিয়ে আপনি আইপি চেঞ্জ করে আপনি কন্টেন্ট দেখা, বা আপনি আপনার আইডেন্টিটি না দিয়ে মানে লোকাল জায়গায় আপনার আইডেন্টিটি প্রকাশ না করে আপনি কিন্তু অনায়াসে আপনার কাজ করতে পারবেন। এটা কিন্তু লিগালি আপনি ইউজ করতে পারবেন। আর আপনি যদি ফ্রড কাজের জন্য ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দায়বদ্ধতা আপনারই। সো এটা গেল। এছাড়া হচ্ছে গেমিং সার্ভার দেখতে পাচ্ছেন এখানের মধ্যে। সো অনেকগুলো সার্ভার আছে, তার মধ্যে ভিডিও স্ট্রিমিং সার্ভার তো দেখালাম। ওখানের মধ্যে এখানে আপনার হচ্ছে নেটফ্লিক্সের জন্য ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আপনি যদি পাবজি ইউজ করেন তাহলে পাবজি এর জন্য আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন বা সার্ভার সিলেক্ট করে নিতে পারেন। এখানে যে কটা সার্ভার অ্যাভেলেবেল আছে আপনি চাইলে সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং মজার কথা হচ্ছে যে ভিপিএনের ক্ষেত্রে আমি আগে দেখছি যে কিছু ভিপিএন ছিল অনেক টাইম লাগতো, বাট এটার ক্ষেত্রে কিন্তু ইজিলি আপনি কানেক্ট হতে পারবেন। আর অ্যাড ব্লকার যদি ইউজ করেন সেটা অবশ্যই পেইড যে সফটওয়্যারটা আছে সেটা যদি আপনি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে অ্যাড ব্লকার পাবেন। সো দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো অ্যাড আছে। সো আপনি চাইলে এটাগুলোকে ওই ভিপিএনের মাধ্যমেই আপনি অ্যাডগুলোকে রিমুভ করে দিতে পারেন। তার মানে হচ্ছে আপনি এরপরে যখন ব্রাউজ করবেন তখন আর হচ্ছে কোনো জায়গায় কোনো অ্যাড দেখাবে না, যেগুলো হচ্ছে ওই যে গুগলের চিহ্ন থাকে এই টাইপের অ্যাড আর কি। সো এই ছিল টোটাল ডিটেলস এই ইউএফও ভিপিএন এর। সো বুঝতেই পারছেন যে এর মাধ্যমে কিন্তু আপনি অনেক সার্ভার পাবেন। সবচেয়ে লক্ষণীয় যেটা পেডের ক্ষেত্রে আমরা দেখলাম যে মানে জাস্ট ক্লিক করার সাথে সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। এছাড়া দেখা গেছে ফ্রি সাইটগুলোও অনেক বেশি আপনার হচ্ছে অ্যাভেলেবেল ছিল, বা ফ্রি লোকেশনগুলো অনেক বেশি অ্যাভেলেবেল ছিল, জাস্ট ক্লিক করতাম সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। এবং আমরা মোটামুটি আসলে ভালো স্পিড পেয়েছি। রাইটটাও যখন আমরা টেস্ট
টেস্ট করেছিলাম। এরপরে আসলে ডে টু ডে চেঞ্জ হতে পারে, এরপরেও ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি জাস্ট হচ্ছে এই ভিপিএন এর সাথে আপনাকে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা বা এই ভিপিএনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।